আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে বন্যা কবলিত দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আমাদের নদীর বাঁধের খাড়ি যে রয়েছে, খাড়িটা ভেঙে গিয়েছে, যাওয়ার কারণে প্রায় আমাদের 8 থেকে 10টা গ্রামের 2000 হেক্টর জমি ডুবিয়ে যাওয়া অবস্থাগুলো দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে কোনো রকম বৃষ্টি থামতেছে না। এগুলা সব ধান ডুবে গিয়ে একদম সাদা হয়ে গেছে। প্রায় 2000 হেক্টর জমি আনুমানিক হতে পারে। এই দৃশ্যগুলো দেখানোর জন্যই গাইস আজকে এখানে আসছি আমরা। রাস্তার যে পরিবেশ, কোনো প্রকারে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারতেছে না, এত কাদা। এটা নদীর সুইট গেট, এখান থেকে পানি উঠে উঠে চলে আসতেছে এবং এটা মাঠে ঢুকতেছে, যার কারণে 2000 হেক্টর জমিগুলো পানির ভিতরে তলিয়ে গিয়েছে। কৃষকের অবস্থা অনেকটাই খারাপ। এগুলো ধান হয়তোবা আর হবে না, আবার নতুন করে লাগাইতে হবে, কিন্তু এটা নতুন করে লাগাইতে গেলে বীজগুলো পাওয়া অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। জানি না সবাই লাগাতে পারবে কি না, তবে অনেক ভয়ঙ্কর অবস্থা। আজকে সারাটা রাত এই পানি যদি ঢোকে এই মাঠে, যেটুকু দেখা যাচ্ছে এগুলো কিছু আর দেখা যাবে না। স্রোতের যে স্পিড, এটা কত ডিগ্রি সেলসিয়াস হবে ঠিক আমার জানা নেই, কিন্তু অনেক দূরে ঢেউগুলো চলে আসতেছে আর অনেক স্পিড পানির। সামনের গ্রামের অবস্থা আরও খারাপ, যেমন হচ্ছে আপনার পারশন, সারা আসারপাড়া, বিশারপাড়া, এগুলোতে আরও বেশি পানি। এগুলো পানির চাপের কারণে এই বাঁধটা ভেঙে গিয়েছে। আমাদের থেকে তাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর ছিল। এগুলো গ্রামের মাঠের যে অবস্থা, একটা ধান জাগিয়ে নাই, সব তলিয়ে গেছে, আর শুধুমাত্র সাদা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মনে হয় যে এটা হচ্ছে কক্সবাজার হয়ে গেছে, এরকম অবস্থা। গাইস, আপনারা সবাই দোয়া করবেন এই অঞ্চলের মানুষের জন্য, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, যদি এখানে দাঁড়িয়ে থেকে বিষয়গুলো দেখতে পারতেন, এটা খারাপ লেগে যেত। যার কারণে এই অঞ্চলের মানুষের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন এই ক্ষতিগ্রস্ত অবস্থা কাটিয়ে উঠতে পারে। আল্লাহ পাক তাদেরকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।